ফাইনালি উই আর রেডি টু গো বাহেরবালি। আমরা আজকে যাব বাহেরবালি। আমি রেডি, বদরুল ভাই রেডি রেডি হয়ে আমাকে কল দিছিল। এখন হলো বাসা থেকে বের হইতেছি। বাহেরবালিতে কিন্তু একটা স্কুল আছে, ভাইরাল স্কুল, আপনারা সবাই জানেন। আর এখন বর্ষাকাল, বর্ষার সময় এই স্কুলের সৌন্দর্যটা দেখা যায়। আজকে আমরা এটা দেখতে যাব, আপনাদেরও দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমার ট্যুর পার্টনার বদরুল ভাই চলে আসছে। এখন আমরা যাচ্ছি দিলালপুর। দিলালপুর থেকে আমরা চেষ্টা করব একটা লাইনের নৌকা দিয়ে যাওয়ার জন্য। তারপরে দেখা যাক, যদি নৌকা লেট হয় তাইলে অন্য ব্যবস্থা। আর আপনাদের ফুল ট্যুর গাইডটা দিব, আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে, কত সময় লাগছে, এবং বাজেটপুর থেকে কিভাবে আপনারা একদম সস্তায়, লো কস্টে, লো বাজেটে বাহেরবালি গিয়ে ঘুরে আসতে পারবেন। টিল দেন আমাদের সাথে থাকবেন। এই যে দুই ভাই মিলে দিলালপুর ঘাটে চা খাইতেছি, চাটা কিন্তু সেরকম টেস্ট আপনারা খাইতে পারেন। আর হচ্ছে চমৎকার পরিবেশটা, আমরা নৌকা অলরেডি নিয়ে নিছি, আমরা চলে যাবো হচ্ছে বাড়ি। সবাই থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। আমরা এই মুহূর্তে আছি নৌকায়। আমরা যদিও লাইনের নৌকা দিয়ে আসি নাই, কারণ আমাদের হাতে সময় কম। তবে আপনাদের বলে রাখি আপনারা কিভাবে যাবেন। দিলালপুর থেকে প্রতি ঘন্টায় একটা করে লাইনের নৌকা ছাড়ে। আপনারা চাইলে কিন্তু ওই নৌকা দিয়ে যাইতে পারবেন। ভাড়া সর্বোচ্চ 30 টাকা ভাড়া। এখন আমাদের সময় কম, যার জন্য আমরা পার্সোনালি একটা নৌকা নিয়ে নিছি। আর এইখানেও কিন্তু একটা সিন্ডিকেট আছে, এখানে অনেকে অনেক ধরনের ভাড়া চাইবো। যদি বুঝতে পারে যে আপনারা ঘুরতে যাবেন বা অ্যাজ এ ট্যুরিস্ট ওইখানে যাবেন, তাহলে আপনার থেকে 1500-2000 টাকা চাইতে পারে। আমরা দুইজন ছোট একটা নৌকা নিছি, আমাদের ভাড়া লাগছে 600 টাকা। তো আপনারা যারা আসবেন অবশ্যই নৌকা কখন ছাড়ে এই খবরটা নিয়ে আসবেন। আর যদি মানুষ আপনারা বেশি হন, তাইলে ছোট একটা নৌকা নিয়ে আপনারা যাইতে পারেন। দিলালপুর ঘাট থেকে রওনা হওয়ার পর আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আসতেছিলাম বাহেরবালির দিকে। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টির জন্য আমাকে একটু নৌকার ভিতরে অবস্থান নিতে হয়েছে, যদিও নৌকাটা ছোট, যার জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপরে আনন্দ লাগতেছে যে আমি হাওরে আসতে পারছি। অনেকদিন যাবত চেষ্টা করতেছিলাম আসার জন্য, সঠিক ট্যুর পার্টনার পাই নাই বিদায় আসতে পারি নাই। ফাইনালি বদরুল ভাইয়ের বদৌলতে আমরা চলে আসলাম বাহেরবালি মডেল হাই স্কুলে। এখন আপনাদের পুরো স্কুলটা দেখাবো, স্কুলের পরিবেশটা দেখাবো। স্কুলটা কিন্তু গ্রাম থেকে একটু দূরে। এটা হইলো হাওরের মধ্যে পড়ছে। স্কুলটা 2 তলা। আর এখানে কিন্তু 6 থেকে 10 পর্যন্ত ক্লাস নেওয়া হয়। 2017 সাল হতে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়া যায়। তো বলতে গেলে এখন কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা হাই স্কুল। আর স্কুলের ছাদে আসলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। ছাদে কিন্তু অনেক ধরনের ফুলের গাছ লাগানো আছে। এক কথায় এটা হইলো হাওরের বুকে বিশাল এক বাগান। আর আমরা যখন এখানে আসলাম, আসার পরে দেখলাম যে এত পরিমাণ বাতাস। আমার মনে হয় এখানে যারা ক্লাস করে তাদের যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কোনো সমস্যাই হবে না। ইভেন তারা ফ্যান চালায় কিনা আমার সন্দেহ আছে। এখানে যে পরিমাণ বাতাস আর রুমগুলো যে পরিমাণ ঠান্ডা, আমার খুবই ভালো লাগলো। আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম হেডমাস্টার স্যারের রুমে। এখানে আমাদের খুবই ভালো লাগছে। এক কথায় অসাধারণ। আমি এর আগে মনে হয় 18 দিকে আসছিলাম, এখানে এত মজা পাই নাই। এখন এসে যে একটা মজা পাইছি। তখন হলো স্কুল বন্ধ ছিল, একজন দপ্তরি ছিল, উনি হলো আমাদের ছাদটা খুলে দিয়েছে। আমরা এখানে এসে বসছিলাম, কিছু ছবি টবি তুলছিলাম। কিন্তু আজকে হইলো ফুল এনজয় করছি। আজকে প্রায় এখন পর্যন্ত 1.5-2 ঘন্টা হয়ে গেছে আমরা স্কুলে আছি। স্কুল সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পারলাম, কোন কোন জায়গার স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। নর্মালি এটা হইলো বাহেরবালিতে। বাহেরবালির স্টুডেন্ট গুলো আসে, পুরাকান্দার নটার স্টুডেন্ট আসে, তারপর বলিশিবপুরের স্টুডেন্ট আসে, এবং আইনার গ্রুপের স্টুডেন্ট গুলো কিন্তু এখানে এসে পড়াশোনা করে। তবে যেটা বুঝলাম, এই স্কুলে যারা পড়াশোনা করে তাদের জন্য কিন্তু বর্ষার সময়টা হলো পারফেক্ট একটা সময়। বর্ষার সময় এখানে যারা হাওর অঞ্চলের বাসী আছে সবারই একটা করে নৌকা থাকে। তো তারা খুব ইজিলি এখানে নৌকা দিয়ে আসতে পারে, যেটা যখন বর্ষা না থাকে, পানি না থাকে, তখন কিন্তু তারা এই সুবিধাটা পায় না। তাদের পায়ে হেঁটে আসতে হয়। আর এখানে চলাচলের জন্য ভালো রাস্তা নাই, যেহেতু এখানে জমি জমা হাওর, রিক্সা টিক্সার ব্যবস্থা নাই, তাদের হেঁটে হেঁটে আসতে হয়। কিন্তু বর্ষার সময় 3-4 জন মিলে একটা নৌকা করে কিন্তু চলে আসে, অথবা স্কুলের 2টা নৌকা আছে, এই নৌকা দিয়েও তাদেরকে নিয়ে আসে। আলটিমেটলি আপনারা যারা আসবেন, আমি ফুল বিষয়টা এক্সপ্লেন করি। বাজিতপুর থেকে দিলালপুর চলে আসবেন। দিলালপুর থেকে প্রতি ঘন্টায় একটা করে নৌকা ছাড়ে বাহেরবালির উদ্দেশ্যে। তো আপনারা এই নৌকাতে উঠতে পারেন। উঠলে 30 থেকে 40 টাকা ভাড়া লাগবে। এখানে চলে আসতে পারবেন। তারপর এই স্কুলের এখান থেকে আবার ফেরি আছে। আপনারা যদি স্কুলে আসতে চান তাহলে ফেরি বা গুদারের মাধ্যমে আসতে পারবেন। এখানে মনে হয় 2-4-5 টাকা ভাড়া লাগে। আমরা যদি পার্সোনাল নৌকা নিয়ে আসছি, এই জন্য এটা জানি না অ্যাকচুয়ালি কত লাগে। 2-4-5 টাকা ভাড়া লাগতে পারে আর কি। তো এখান থেকে এসে কিন্তু আপনারা স্কুলটা দেখতে পারবেন।
তারপর যেভাবে আসছেন সেমভাবে চলে যাবেন। আপনারা যদি আসেন তাহলে পার হেড 20 আর 30 50 100 থেকে 200 টাকার ভিতরে ইজিলি সুন্দর করে ঘুরে যেতে পারবেন। তারপর যদি খাওয়া দাওয়া করেন এটা হইলে আলাদা খরচ, কিন্তু যাতায়াত বাবদ আপনার আপ ডাউন 100 টাকা খরচ হবে। যারা হইলো ঘুরতে ভালোবাসেন, একা একা ঘুরেন, যারা সোলো ট্রিপ দেন অথবা 2 জন ঘোরাঘুরি করেন, আপনারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন। কারণ আপনারা যদি বিশাল বড় একটা আয়োজন করেন তাহলে এখানে আসতে হলে আপনার প্রচুর কাঠখড় পুরাইতে হবে, অনেক মানুষ আপনাদের এক করতে হবে, সবাইকে নিয়ে আসবেন, এটা আসলে খুবই কষ্টসাধ্য বিষয়। তো আপনারা যারাই আসবেন তারা চলে আসতে পারেন, অথবা যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন এই বর্ষা সিজনে হাওরে ঘুরবেন তারা আমাদের সাথে জয়েন হইতে পারেন। আমরা মোটামুটি সারা হাওরে ঘুরি। কিছুদিন আগে আমরা সাতিশো গেলাম, আজকে আসলাম বাহিরবলি, নেক্সটে হয়তো অন্য একটা গ্রামে আমরা যাব। আপনারা চাইলে আমাদের সাথে জয়েন হইতে পারেন। আমরা অনেকক্ষণ যাবত আছি বাহিরবালি হাই স্কুল, এটা হলো মডেল উচ্চ বিদ্যালয়। এখন স্কুলের বাহিরের সৌন্দর্য আপনারা সবাই দেখেন, অনেকে ভিডিও টিডিও করে বা অনেকে যখন ঘুরতে আসেন এটার বাহিরের সৌন্দর্যটা অনেকে দেখেন, কিন্তু স্কুলের ভিতরের যে করুণ অবস্থা এটা হয়তো আপনারা দূর থেকে দেখতে পারেন না। স্কুলের যে রুমগুলো আছে, ইভেন বাথরুম সহ, রুম বাথরুম একটারও দরজা ঠিক নাই, মানে দরজার অবস্থা খুবই খারাপ। এক কথা শেষ, দরজা ভাঙ্গা, এটার জাস্ট ফ্রেমটা আছে, আর কোনো কিছু নাই। আসলে এই জিনিসগুলা কিন্তু কর্তৃপক্ষকে দেখতে হবে। এই যে এই ধরনের যে স্কুলগুলো আছে এগুলো কিন্তু আমাদের কিশোরগঞ্জের প্রাইড, মানে আমাদের গর্ব। ঢাকা থেকে ইভেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই স্কুল দেখার জন্য, হাওরের পরিবেশ দেখার জন্য। এখন আমাদের সকলের দায়িত্ব কিন্তু এটাকে সুন্দর করে রাখা, যেহেতু মানুষ আসে দূর থেকে, যাতে দেখে ভালো লাগে। বাজিতপুরের প্রশাসনকে বলবো অবশ্যই আপনারা স্কুলের দিকে একটু নজর দিবেন আর দরজাগুলো অতি শীঘ্রই ঠিক করে দিবেন। বদরুল ভাইরে স্পেশালি ধন্যবাদ দেই, কারণ বদরুল ভাইয়ের কারণেই আজকে আমার আসা হয়েছে। আসলাম, খুবই ভালো লাগছে। তবে এভাবেই আমরা সারা বাজিতপুর ঘুরবো, ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। স্কুলে ঘোরাঘুরি শেষ, এখন দুই ভাই রওনা দিছি বাজিতপুরের উদ্দেশ্যে, মানে আমরা দিলালপুর ঘাট যাব, তারপরে বাজিতপুর। তবে আজকের দিনটা খুবই ভালো লাগছে। বদরুল ভাইরে অসংখ্য ধন্যবাদ। আর স্মরণীয় হয়ে থাকবে এই জন্যে যে স্কুল যে কর্তৃপক্ষ আছে এবং স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য যারা আছেন, ওরা আমাদের সাথে প্রচণ্ড রকম ভালো ব্যবহার করছে এবং অনেক আপ্যায়ন করছে। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। স্বীকৃত লোক আসলে এইরকমটাই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফারহান ভাইয়ের যে ভিডিওগুলি এগুলি দেখবেন, এগুলি অনেক শিক্ষামূলক এবং অনেক কিছু জানা যাবে।